এই গেট কল, গেট কল। আমার ভাই আমার গেট ক্লোজ না, গেট কল। এই বাদল গেট কল। এই বাদল কই, বাদল কই? আমি বাদল স্যার। কি গস তুই বাদল? তোরা তো দিয়ে মনে হইতেছে কিং কং। সারা রাত নেশা করে এসছেন, সকালবেলা মাতলামি করবেন, এটাই স্বাভাবিক ভাই। তুই কি কইলি? আমি নেশা করেছি? হ্যাঁ, আর একটু হলে তো আমার হাত ভেঙে যেত। হাড়গুড় ভাঙলে জোড়া লাগে। এই মন যদি একবার ভাইয়া যায় জোড়া লাগে না? কই জানে চলে যায়, শালির ঘরে শালির আর ফিরাই আসে না। আমি এটাই বুঝলাম না ভাই, আপনি মদ খেয়ে কি পান? আপনি তো একটা ভালো ঘরের ছেলে, কিন্তু হোয়াট কিন্তু? তুই কি আমার মাতাল মনে করছস? এই বেয়াদব, এই তুই আমার মাতাল মনে করছস? আমি শক্তের একটু মদ খেয়েছি, এটা আমার একটা প্রতিভা। আমি একজন শিল্পী, আর এটা হলো আমাদের শিল্প। আর শিল্পটা হলো একটা আর্ট। এটা খাইলে মাথা একটু ঘুরান দেয়, বুঝছস? তারপর একটা আর্ট আসে, আর্ট। আপনি একটু দূরে যা দাঁড়ান বড় ভাই, আপনার শিল্প থেকে গন্ধ এসছে। কি কইলি তুই? আমার শিল্প থেকে গন্ধ আসছে? কি ব্যাপার বাদল ভাই, কি হচ্ছে এখানে? আর তুমি ওর সাথে মারামারি করছো কেন? আমি কেন মারামারি করবো? আপা সারা রাত থেকে মদ খেয়ে এসছে, মাতলামি করছে আর আমাদের মাইছে। মদ? ছি 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 ছি। এই চিচি করতেছেন কেন আপনি? হ্যাঁ, মদ খেলে চিচি করতে হয়? এটা একটা আর্ট, এটা শিল্পদের একটা আর্ট। মদ খাওয়া হলো একটা আর্ট। এই একদম সরেন সরেন, দূরে সরে কথা বলবেন আমার সাথে। মানে আপনি যে একটা ভদ্র ঘরের ছেলে হয়ে এরকম মদ খেয়ে, রাক্ষসের মতো মদ খেয়ে এরকম মাতলামি করেন, আপনার লজ্জা করে না? কি বলেন? রাক্ষস মদ খায় নাকি? আগে জানতাম না তো। তার মানে রাক্ষসেরও শিল্প আছে, ওদের শিল্প একটা আর্ট আছে। একটানা 2 ঘন্টা আপনার পা থেকে মাথা অবধি লাঠি দিয়ে পিটালে এই শিল্প ভদ্রতায় পরিণত হবে। চুপ, একদম চুপ। আমি হলো এবারের মালিক। আমার সাথে এইভাবে আপনি কথা বলার সাহস কোথা থেকে পাইছেন? হ্যাঁ, মাতাল নারী কোথাকার। আপনারা কি নেশা করেন? হ্যাঁ, অশিক্ষিত নারী। এই কে মাতাল? আপনি কাকে মাতাল বলছেন? একদম বেশি কথা বলেন না, সুই সুজা দিয়ে একদম মুখটা সেলাই করে দিন। চাইলে আপনি একটা কাজ করেন, আপনি গার্মেন্টসে চলে যান। গার্মেন্টসে অনেক সেলাই মেশিন আছে। আসছে আমার সেলাই মুনি। এই কি হয়েছে রে? এই তুই গেটে কি করছিস? হ্যাঁ, এত চেঁচামেচি করলে বাসার ভিতরে থাকা যায়? হ্যাঁ, এটা তো ভদ্রলোকের বাড়ি। স্টুপিড মাতাল কোথাকার, প্রতিদিন একই নাটক, একই ড্রামা। এদিকে আয়। দেখছস মায়াটা কত বড় বেয়াদব, আমার মাতাল বলে গেল। তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। ঠিক বলছি না আব্বা? হ্যাঁ, তোমার 14 গোষ্ঠী, তার মধ্যে আমি একটা। তোমার বাপ মাতাল, মদ খেয়েছে তোমার বাপ। এই ওকে ভেতরে নিয়ে আয়। কি রে, কি কয় আমার আব্বা মদ খায়? অত কথা কাট। এটা কি বলে গেল শুনেছিস তুই? হ্যাঁ, মান সম্মান আর কিছু রাখলো না। মা তুমি কি জানো কে খাইছে মদ? একটু বলো, কি জানো? কি জানো? তোমার চোখে কি নেশা হয়ে যায় মাতাল মাতাল, দিশা যদি হারিয়ে ফেলি। আন্টি, আন্টি, সিগারেটের গন্ধ তো মন হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আপনি এরকম ঘরে বসে সিগারেট খাচ্ছেন কেন? চলে আসছে জ্ঞানের ভান্ডার। আমার বাড়িতে আমি যা খুশি তাই করব, সেটাকে আপনাকে বলতে হবে? আপনি আসেন পাকনামি করতে না? জান তো, ফুটেন ফুটেন যান। আপনার সাথে কথা বলতে না আমার রুচিতে বাধে। কত যে রুচিতে বাঁধে সেটা তো দেখতেই পারতেছি। আপনি তো একবারে আমার সাথে বারবার কথা বলতেছেন। আপনার মনে হয় ছেলে দেখলে সেইটার সাথে কথা বলতে ইচ্ছা করে, তাই না? আপনার সাথে কথা বলতে না আমার ঘৃণা করে, ঘৃণা। সিগারেটের গন্ধ এখানে দাঁড়াতেই পারছি না। আপনি তাহলে একটা কাজ করেন, আপনার যেহেতু দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, আপনি আমার বাড়ি থেকে চলে যান দয়া করে। আসছে একবারে কথা বলছে। এইটাকে না গায়ে পড়ে কথা বলা বলে না, বাধ্য হয়ে কথা বলা বলে। ওই একই কথা। এই একদম চুপ। আন্টি, আরে আন্টি, কি হয়েছে মা? কি ব্যাপার আন্টি, আপনি আপনার ছেলেকে বুঝাতে পারেন না? আপনার ছেলে ঘরে বসে সিগারেট খাচ্ছে, আর সিগারেটের গন্ধ যে আপনার আর রাতিনের জন্য কতটা ক্ষতিকর, এটা কি আপনি জানেন? মা আমি তো বলি না,
কিন্তু আমাদের কোনো কথাই শোনে না। শোনার মতো করে বললে অবশ্যই শুনবে, সে শুনতে বাধ্য, সে আপনার ছেলে, আপনি তার মা, সে আপনার কথা শুনতে অবশ্যই বাধ্য। এই সিগারেট ফেলেন, ফেলেন বলছি। কি করবো? কি ফেলবেন বলছেন না? আরে কি করতেছেন আপনি? আরে এইটা ফেলতে বলছি। তোর সিগারেট কেন ফেলাই? আপনার সিগারেট খেতে ইচ্ছে করে আপনি ছাদে গিয়ে খাবেন, নয়তো বা বারান্দায় গিয়ে খাবেন। ফার্দার আপনাকে যেন আমি ঘরে বসে সিগারেট খেতে না দেখি। আন্টি, আপনি আপনার ছেলেকে ভালো করে বুঝাবেন। আচ্ছা ঠিক আছে, বুঝাবো। তুমি কেন আসছো মা? ভাড়ার টাকা দিতে আসছিলাম। ও আন্টি, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি বোধহয় কোথাও যাচ্ছ না? না না আন্টি, কোথাও যাচ্ছি না। অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম, বাসায় ভাবলাম একটু রেস্ট নেই। ঠিক আছে আন্টি, আমি আসি। আর না না, বসো, একটু নাস্তা খেয়ে যাও। না আন্টি, আজকে না, আরেকদিন আসবো। ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আচ্ছা। আহারে, মেয়েটাকে কিছু খাওয়াতে পারলাম না। আরে কি মায়া লাগতেছে তোমার, তাই না? তোমার কি আত্মীয় স্বজন লাগে নাকি? মায়া লাগারই তো কথা। এরকম একটা মেয়েই তো আমি আমার সংসারে চাচ্ছি, আমার ছেলের বউ হিসাবে। কয়টা বাজে? 3-4 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো মানুষটার কোনো খবর নেই। ইচ্ছে করতেছে একদম সবকিছু ছিঁড়ে ফেলে দিই। না না, এখন তো মাথা গরম করা যাবে না। আর গিয়ে দেখি কি করছে, তারপর তার ট্রিটমেন্ট শুরু। আরে গেল কি ব্যাপার? কয় ঘন্টা ধরে অপেক্ষা করছি আমি? হ্যাঁ, আমাকে বাসর ঘরে বসিয়ে রেখে এখানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে, পার্টি দেওয়া হচ্ছে। তুমি, আপনার থেকে সরাসরি তুমি, ঠিক আছে? আমিও এখন থেকে তুমিই বলবো। আমি এইখানে কি করতেছি না করতেছি যে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি কি তোমাকে বলতে হবে? বন্ধু, তুমি তো বিবাহিত, ফাইসা গেছে এবার। শেষ, সমস্ত স্বাধীনতা একদম শেষ। জীবন যৌবন দিয়ে যুদ্ধ করলো, তুই জীবন আর স্বাধীনতার মুখ দেখতে পারবি না, জানতোস না? শোন, স্বাধীনতা পাওয়ার জন্য দরকার হইলে আগে আমি শহীদ হব, তারপর কারো অধীনে থাকবো না। হ্যাঁ, শহীদ তো তুমি হবা, কিন্তু কিছুক্ষণ পর। আর এই যে আপনারা মোটর দলেরা, হ্যাঁ, আপনাদের কি বাড়ি ঘর নাই? রাতের বেলা ছাদের মধ্যে কি? হ্যাঁ, যান যান এখান থেকে। এই বন্ধু, এই কি রে, তোর বউ কি করতেছে? আমরা কি রাস্তার ছেলে? হ্যাঁ, এইভাবে তোর বউ আমাকে অপমান করলো, এত বড় অপমান। চল বন্ধু, আমরা এখানে থাকবো না, চল। সেটাই, নাহলে দেখা যাবে কি সবুজের সাথে আমাদেরও ট্রিটমেন্ট দেওয়া শুরু করবো। তাড়াতাড়ি চল বন্ধু, যাইস না বন্ধু। বন্ধু, আর কোনোদিন যেন দেখি না রাতের বেলা ছাদে বসে বসে আড্ডা দিচ্ছেন। এই তোমার কত বড় সাহস? হ্যাঁ, এরা কারা জানো? এরা আমার ছোটবেলার বন্ধু। তুমি এদেরকে এইভাবে অপমান করলে, এত বড় সাহস পাইছো কই তুমি? হ্যাঁ, অপমানটা কোথায় করলাম? ঝাড়ু দিয়ে যে পিটাই নাই, এটাই তো তাদের কপাল। চলো চলো চলো। এই তুমি কি শুরু করছো? কিছুই শুরু করি নাই, এখন শুরু করবো। আজ আমাদের বাসর রাত। কোনো বাসর টাসর হবে না। তুমি আমাকে কি বলছো? আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা লাগে? এখন তুমি বাসর করার জন্য পাগল হয়ে গেছো। বেহায়া মেয়ে, আমার কাছে আসবা না। আমার তো তোমাকে ঘৃণা করে না, ঘৃণা করে তোমার স্বভাব চরিত্র। বিয়ে করছি আর বাসর হবে না, তা তো হবে না। বাসর আমি করবই। এই তোমার সমস্যা কি? তুমি কি মহিলা নাকি ওইটা? খবরদার দেখো, তুমি আমার কাছে আসবে না, আমি তোমাকে পছন্দ করি না। ছাড়ো ছাড়ো ছাড়ো। লোকে না কোনো কাজ হবে না। তোমার পছন্দ আর কোনটা অপছন্দ তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বিয়ে করছি, বাসর করবো, আর 2 দিন পর বাচ্চাও হবে। আচ্ছা, বাচ্চা আসলো কোথা থেকে এত তাড়াতাড়ি? বাচ্চা কোথা থেকে আসলো এটা আমি বুঝেছি। যাও। আরে এখন এখানে চুপচাপ ভদ্র মানুষের মতন, ভদ্র জামার মতন বসে থাকবা, আর একটু মিটমিট করে হাসির চেষ্টা করো। হায় হায়, মেয়েরা তো আমি মনে করছিলাম ভদ্র, এই মেয়ে তো দেখি লেডি মাস্তান। দুধ খাও। আমি দুধ খাই না। খেতে তোমার হবে। আমি কখনো কোনোদিন দুধ খাই নাই, আমি দুধ খাবো না। তুমি তো খাবাই, তোমার ঘাড়। আর কি করতেছো? আরে জামাটা বিছে গেল। হয়েছে, এইবার খুশি হইছো? এইটাই তো চাইছিল তুমি, তাই না? হ্যাঁ, খুশি হয়েছে। এখন জামাটা খুলো। জামা খুলবো মানে? এই কি বলতেছো তুমি? আরে গাদা, ড্রেস চেঞ্জ করতে বলছি, তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি এখন আবার ড্রেস চেঞ্জ করবে, আমি আবার তোমার জন্য দুধ নিয়ে আসবো, আবার তোমাকে সালাম করব, তারপর বাসর রাত শুরু করার আগে তোমাকে ভিজিট করতে হবে। এই কি বলো তুমি? উল্টাপাল্টা কথা। কিসের ভিজিট? আমাকে তুমি কি ভিজিট করবা? হ্যাঁ,
কিছুই তো ভালো নাই, স্বভাব চরিত্রের মধ্যে তো কোনো কিছুই ভালো নাই। আছে কতগুলো তোমার কুকর্ম, ওইগুলা ভিজিট করতে হবে। কিছুক্ষণের মধ্যে তুমি ড্রেস চেঞ্জ করবে, আর এই সময়ের মধ্যে আমি তোমার জন্য আবার গরম দুধ নিয়ে আসবো। রে আমি তো মনে শেষ, বাকি জীবন তো মনে হয়। বাবা, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। আমি ওর সাথে একই রুমে থাকতে পারবো না, এমনকি একই বাড়িতেও থাকতে পারবো না। বেশ তো চলে যা না, রাস্তায় নেলে স্টেশনে গিয়ে থাক। আমি কেন যাবো? আমার বাড়ি এটা, আমি কেন যাবো? তুই মেয়েকে বলো রাস্তায় গিয়ে থাকতে, স্টেশনে গিয়ে থাকতে। কেন ওই মেয়ে থাকবে কেন? ও তো এইবারই ও থাকবে না রাস্তায়। আমাদের বৌমা বাড়ি থেকে বাইরে যাবে না, যার সমস্যা হচ্ছে সে চলে যাবে। ও এখন নিজের আপন ছেলের থেকে পরের একটা মেয়ে তোমাদের কাছে অনেক আপন হয়ে গেছে না? অবশ্যই, ওর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। শোনো, তোমার মতো একটা উচ্ছনে যাওয়া ছেলের জন্য আমাদের বৌমার সাথে আমরা কোনো অন্যায় করতে পারবো না। বাবা তুমি বুঝতে পারতেছো না, এই মেয়ে আমার সাথে যায় না, না যায় ক্লাসে, না যায় স্ট্যাটাসে, বুঝতে পারছো? তোর সাথে ওর কেমনে যাবে? ও তো তোর মতো মদ খেয়ে মাতলামি করে না, প্রতিদিন ক্লাবে যেয়ে বসে থাকে না, পার্টি করে না। মা তুমি জানো এই মেয়ে আমার সাথে কি করে? হ্যাঁ, এই মেয়েটা একটা মহিলা গুন্ডা। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এই মেয়ের থেকে তুমি আমাকে মুক্তি দাও। তোমরা কেন বুঝো না? হ্যাঁ, একটা জিনিস যদি সমানে সমানে না হয় তাহলে তো অ্যাডজাস্ট হয় না। আমার সাথে তো অ্যাডজাস্ট হচ্ছে না। আচ্ছা, তাহলে তোর মতো সিগারেট মদ করে একটা মেয়েকে ছেলের বউ করে আনলে তখন ভালো অ্যাডজাস্ট হবে না? আমি কি সেটা বলছি? আমি বলছি ওর সাথে আমার যায় না। কি কারণে যায় না সেটা তো বলবি। কারণ ও ব্যাগ দেয়, ওটা খ্যাপ। আমি তো তোমাদের চাপে পড়ে ওকে বিয়ে করছি। আমার কি ওকে পছন্দ হয়েছিল? ওকে আমার কোনোদিনও পছন্দ হবে না। আর আমার বাবা কি বলছিল, এই মেয়েকে যদি আমি বিয়ে না করি সে আমাকে টাকা পয়সা দিবে না, এই বাড়িতে থাকতে দিবে না, এর জন্য আমি বিয়ে করছি। তাই বলে তোমরা মনে করো না যে এই মেয়ের আমি মেনে নিব। আর একটা কথা, এই মেয়েরে কিন্তু আমি বউ হিসেবে পরিচয় দিতে পারবো না। শুনলে তোমার ছেলের কথা? হারামজাদা বলে তার বিয়ে করা বউ নিয়ে থাকতে পারবে না, তার পরিচয় দিতে পারবে না। বেশ, তোকে ত্যায্য পুত্র করে তোর পরিচয় টরিচয় সব বন্ধ করে দেবো আমরাও। বাবা, মা এই যে আপনাদের চা। বাবা আপনি একদম উত্তেজিত হবেন না, আপনার ছেলের সাথে আমি কথা বলছি। আচ্ছা আমাকে নিয়ে তোমার সমস্যাটা কি? ভাই যে আসছে মহারানী, এখন ওনাকেও আমার কৈফিয়ত দিতে হবে। এটা তো কোনো কৈফিয়তের বিষয় না, যেহেতু সমস্যা আছে সমাধানও আছে, তাই না বাবা? এই সমস্যার কোনো সমাধান নাই, কারণ আমি যেরকম মেয়ে পছন্দ করি তুমি সেরকম না, আর কোনোদিন হইতেও পারবা না। কেন হতে পারবো না? কারণ আমার বউয়ের ওয়েস্টার্ন লুক থাকবে, ওয়েস্টার্ন লুক। আমার বউ খুব স্মার্টলি সুন্দরভাবে কথা বলবে। আমার বউ হলিউড বলিউডের নায়িকাদের মতন ড্রেস আপ করবে। আর তাকে নিয়ে যখন আমি বাইরে যাব, মানুষজন হা করে তাকায় থাকবে। কিন্তু আমার বাবা মা আমার সব স্বপ্ন গলার টিপা মেরে ফেলছে। এই বাবা, আপনি ওর সাথে এসব ব্যাপারে আর কোনো কথা বলবেন না, বিষয়টা আমি দেখছি। দেখেছো? তোমার চোখে কি নেশা হয়ে যায় মাতাল মাতাল, দিশা যদি হারিয়ে ফেলি কে দিবে সামাল সামাল। আমায় তুমি কাছে ডেকে নাও, ডেকে নিয়ে সব কেড়ে নাও। বন্দি আমি তোমার হতে চাই, বলে দাও আমার ঝাঁকানা কেমন শুধু করে টুন টুন, তোমার হাতেই সে হতে চায় খুন। ঝাঁকানা কেমন শুধু করে টুন টুন, তোমার হাতে শুধু হতে চায় খুন। Baby, I'm right here, and just come have no fear. Hold a glass, get me a drink. I wanna fly so high. Take my hand, I wanna see how your body shake. Let me see your heart, is it real or fake? If I find a highway full of love, I will go wherever you take. আমার ঝাঁকানা কেমন শুধু করে টুন টুন, তোমার হাতেই সে হতে
মন শুধু করে টুন টুন তোমার হাতে শুধু হতে চায় খুন তোমার চোখে কি নেশা হয়ে যায় মাতাল মাতাল দিশা যদি হারিয়ে ফেলি কে দিবে সামাল সামাল তুমি এই জায়গায় কি করো? এক্সকিউজ মি, মানে কি ভাইয়া বেশি খেয়ে ফেলছেন? মানে কি হ্যাংওভার? এই তোমার লজ্জা করে না? স্বামীরে ভাই বলো না, তুমি এই জায়গায় কি করো সেটা বলো। আজব, আমি এই জায়গায় কি করি সেটা আমি আপনাকে কেন বলতে যাব? স্বামী স্ত্রী, কে স্বামী কে স্ত্রী? ও সরি সরি, বুঝতে পারছি আপনার মনে হয় একটু বেশি টাল হয়ে গেছে না। চলেন 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 একটু চিল করি। এই ছাড়ো, এই অবস্থা না? বাসার ভিতরে ভদ্র সেজে থাকো না, আর এইখানে এসে নষ্টমি করো। আজকে আমার বাবা মাকে আমি প্রমাণ করে দিব তুমি কত বড় একটা নষ্টমি। চলো আমার সাথে। বাউন্সার বাউন্সার, সুপুর সস কত কি স্টুপিড চলে আসে, মাতাল কোথাকার, বেশি খেয়ে ফেলছেন না? আরে বন্ধু বস তো, বস, তুই মাথাটা ঠান্ডা কর। আরে এটা আমাদের ভাবি না। এই ভাবি না মানে? আমি কি তাহলে নিজের চোখে ভুল দেখতেছি? এটা তোর ভাবি কি? বলতেছি তো ভাবি না। দুনিয়ায় কি একটা মানুষের চেহারা আর একটা মানুষ পায় না? এটা হইতে পারে না। ভাবি না, ভাবি কি এমন মানুষ? কি কর, ভাবি বাসায় আছে। আচ্ছা তোর বিশ্বাস হইতেছে না তো, তুই এক কাজ কর, পার্টি করার দরকার না, চল বাসায় যাই, যাই মিলাম। ভাবি যদি বাসায় থাকে তাহলে তো হলি, আর যদি না থাকে তাহলে বুঝবি এটা ভাবি। অবশ্যই দেরি করা যাবে না, এখনই চল, চল এখনই চল। বাবা ভালো হয়েছে, তোমাদের দুইজনকে একসাথে পাইছি। কি রে তুই এরকম হয়রান হয়ে কোথা থেকে আসিস? কি হয়েছে? কি হয় নাই সেটা বলো। তোমরা যাই না শুনে আমার একটা মাতাল বদখরের সাথে বিয়ে দিছো না? ওর মধুর মধুর কথায় তোমরা পাগল হয়ে গেছো। ও যে একটা মুখোশ পরে তোমাদের সামনে ঘুরে, সেটা কি তোমরা জানো? ওই হলো আসলে একটা মাতাল। আরে মাতালের বউ মাতাল হবে, সেটাই তো স্বাভাবিক। আরে বাবা, আমরা তো ধরে রেখেছি আমাদের নাতি নাতনিরাও মাতাল হবে, অবশ্য ছোট প্রজাতির মাতাল। বাবা আমি তো ফাইজলামি করতেছি না, আমি কিন্তু সিরিয়াস। আমরা যখন তোর ব্যাপারে সিরিয়াস হই তখন তো তোর কোনো মাথা ব্যথা থাকে না। আরে আম্মা তুমি কি বলতেছো এগুলো? হ্যাঁ আমি কি, আমি আর ও এক? আমি একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ। বাড়ি গিয়ে দেখছি যে মদ খাইতেছে, সিগারেট খাইতেছে। কি? আরে শুধু তাই না, ছেলের সাথে দেখি ডান্সও করতেছে। আমি তো দেখে মনে করো লজ্জায় তাড়াতাড়ি করে ফিরে চলে আসছি। ওরে বাবা, তুমি লজ্জায় বেরিয়ে চলে এসেছো? তার মানে বারে যারা যায় তাদের লজ্জাও থাকে। এই তো বৌমা চলে এসেছে, আমার ফুলের মতো নিষ্পাপ বৌমা। দেখেছো মমতা, বৌমার মুখটা কেমন পবিত্র দেখাচ্ছে। কি হয়েছে বাবা, কিছু লাগবে? ওরে বাবা রে, আপনি তো মনে হয় এখন আকাশ থেকে পড়লেন মাত্র। বন্ডর ঘরের বন্ড মা এত সময় বাড়ির ভিতরে মাস্তি করছে, তারপর এখন শাড়ি পরা একটু পবিত্র বউ সাইজে তোমাদের সামনে চলে আসছে। এই তোমার যত কুকীর্তি সব আমি আমার বাবা মারা পড়া দিচ্ছি। কি বলছে? কিসের কুকীর্তি, কিসের মুখোশ, বুঝলাম না বাবা। আল্লাহ রে আল্লাহ, কি নাটক বস মা আম্মা দেখছো তুমি? হ্যাঁ এই তোমার কি নেশা খাইতে গেছে না? এজন্য সব ভুলে গেছো? সমস্যা নেই, আমার সব মনে আছে, আমি এখনই সব বলে দিচ্ছি। আব্বা আজও কি আপনার ছেলে কিছু ড্রিঙ্ক করেছে নাকি? আমার যেন না কেমন কেমন লাগছে। একদম ঠিক বৌমা, সে প্রথম থেকে আমি দেখছি ও মাতালের মতো কি সব অনর্গল বলেই চলেছে, ফালতু কথা, যার কোনো মাথা মুন্ডু নেই। আপনার ছেলে আজও ড্রিঙ্ক করছে। এই তুমি কবে ভালো হবে বলো তো? আমি আজও তোমার জন্য মানত করে আসছি। তোরে মাইরা তারপর আমি ভালো হব। আল্লাহ তুমি আমার কোন পাপের শাস্তি দিতেছো? আব্বা, তোমার তো অনেকগুলো পাপ জমা হয়ে গেছে মনে হয়, যে কোনো একটা দিয়ে আল্লাহ শুরু করেছেন মনে হয় তোমার শাস্তি। আসলে না, আমার তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। বাবা আপনার ছেলে কি পরিমাণের মাদার হয়েছে, কি আনছে এইসব সাইফাস খেয়ে তুমি এরকম মাতলামি করো? আমি বুঝতে আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে চাই একটু ধৈর্য। আমার বাবা মা কেউ আমার সাথে দাঁড়া। কি ব্যাপার? ইনটেক এক প্যাকেট সিগারেট রাখছিলাম,
মাত্র 2টা সিগারেট, তাও আবার একটা ভাঙা। এই মেয়েকে এখন সিগারেট খাওয়া শুরু করছে নাকি? হ্যাঁ সুমি, এই সুমি, এরকম চেঁচামেচি কেন করছো? কি বলবা তাড়াতাড়ি বলো। চেঁচামেচি কেন করতেছি? 1 প্যাকেট ইনটেক সিগারেট আমি বাসায় রেখে গেছি, একটা সিগারেটও নাই। 2টা আছে, তাও ভাঙা। কি কাহিনী কি? আমার সবগুলো সিগারেট তুমি নষ্ট করছো, তাই না? তুমি পাগল হইছো? সিগারেট আমি নষ্ট করব? সবগুলো সিগারেট তো আমি নিজে খাইছি। কি তুমি সিগারেট খাও নাকি? আরে বলো না, রাতে না ঘুম আসছিল না, খুব মাথা পেন হচ্ছিল, সিগারেটের কেমন যেন একটা ক্রেভিং উঠতেছিল, আমি না নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। দেখলাম তোমার একটা সিগারেটের প্যাকেট রাখা আছে, একটা একটা করে খেতে খেতে সবগুলো শেষ হয়ে গেছে। বাবা 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 বাবা, আমার বাবা আমার পবিত্র নিষ্পাপ বৌমা রাত্রে ঘুম আসতেছিল না, তাই একটা একটা করে 1 প্যাকেট সিগারেট খেয়ে ফেলেছে। তোমার এই রূপ, এই বাজে চরিত্র যদি আমার বাবা মা দেখে না, সেই দিন তুমি বুঝতে পারবা। মানে এই এই দাঁড়াও দাঁড়াও, আমার মানে তোমার কাছে কেন? হ্যাঁ তারা আমি দেখে নিয়ে গেছি, চেক করে নি। হ্যাঁ হ্যাঁ, আমার মানে খালি কেন? টাকাগুলো আমি নিচ্ছি, এই জন্য খালি। তুমি কেন নিছো টাকা? হ্যাঁ আমাকে জিজ্ঞাসা না করে আমার মানিব্যাগে তুমি হাত দিছো কেন? এত বড় সাহস তোমাকে কে দিচ্ছে? আজব, তুমি আমার হাজবেন্ড, তোমার সবকিছু আমার, এখানে সাহসের কি আছে বুঝলাম না। এতগুলো টাকা দিয়ে কি করবা তুমি? জানো না কি হয়েছে, গতকালকে বাড়ি গেছিলাম না, ওইখানে কিছু পেমেন্ট বাকি ছিল, আজকে আবার যাব, গেলে যদি পেমেন্ট বাকি থাকে কেমন একটা বাজে ঝামেলা হয়ে যাবে, এই জন্য তোমার টাকাগুলো নিয়ে পেমেন্টটা ক্লিয়ার করলাম। ও মাই গড, এটা তো মদখোর। এই মদখোর, তুই আমার টাকা দিয়ে মদ খাবি না? আমি তোর বাড়ি ছাড়া করার ব্যবস্থা করতেছি। এই তুই বুঝছ না আমি তোর পছন্দ করি না? হ্যাঁ বিয়ে করছি দেখি তোর সব কথা মানতে হবে, এটা তুমি ভাইবো না। এক্সকিউজ মি, সরি সরি সরি, এইসব ব্যাপার না আমি ভাবিও না। তোমার ভাবার দরকার নাই, আজকের পর থেকে আমি ঘরের ভিতরে সিগারেট খাবো না, এর জন্য ঘরের ভিতরে আর সিগারেটের প্যাকেট রাখবো না। আমি দেখবো তুমি কিভাবে সিগারেট খাও। না 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 না, প্লিজ 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 প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, এমন কাজটা কিন্তু তুমি একদম ভুলেও করবে না। এই কাল লাগি, তুমি না সিগারেট খাওয়া পছন্দ করতে না, মানে তুমি সহ্যই করতে পারতা না সিগারেট খাওয়া। আমি খাই বলে কত রকমের কথা তুমি আমাকে শুনেছ। ওরে নাটকবাজ মহিলা, শোনো, আমার সাথে তোমার এই সংসার করার স্বপ্নটা দেখছো না তুমি? এই স্বপ্নটা দেখি, কারণ তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। ভালো ট্রিটমেন্টে মনে হয় কাজ হচ্ছে, শুধু কাজ হচ্ছে না, খুব ভালোই কাজ হচ্ছে। আমি তো একদম ফাইসা গেলাম রে ভাই, এই বিয়েটা কইরা আমার জীবনটা একদম শেষ। এখন আমি যে কি করব, আমার মাথা কিন্তু কিছু কাজ করতেছে না। আবার কি হয়েছে? আবার কি হয়েছে মানে? ঘরের ভিতরে সিগারেট রাখলে সিগারেট পাই না, মানি ব্যাগে টাকা রাখলে টাকা পাই না, আর ঘুম না আসলে সে কি করে জানিস? বসে বসে সিগারেট খায়। এক রাত্রে 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেলাইছে। ওয়াও বন্ধু, ভাবি তো সেই লেভেলের জিনিস। হ্যাঁ তোরে তো পুরো দ্বিগুণ ছাড়াই লেবু। আর দ্বিগুণ কিসের, সে আমার থেকে 3 গুণ। 3 গুণ কেমনে? কি কইতাছ? এক রাত্রে 1 প্যাকেট সিগারেট খাই ফেলাইছে, আমি কোনোদিন খাইছি? আচ্ছা শোন, এখন তোর আবার একটা বুদ্ধি দে, তাহলে কিন্তু কাল নাগিনের হাত থেকে আমার কেউ বাঁচাইতে পারবো না। এর জন্য সিদ্ধান্ত নিছি কোনোদিন বিয়েই করুম না। এই বেটা, তোর সিদ্ধান্ত আমি কাছে চাই। হ্যাঁ খালি কথা দিতে বা আমার দুকাস। একটা বুদ্ধি দে, একটা ভালো পরামর্শ দে, প্রত্যেকদিন কিন্তু এই যন্ত্রণা আমার সহ্য করতে পারতেছে না। আরে তোরে এত যন্ত্রণা সহ্য করতে কে কয়? যে আঙ্কেল আন্টির সাথে কথা কও, দেখ তারা কি কয়। তুমি তো তারা না কইছি সাথে ওরা বলদ নিয়ে আসবি না? আব্বা আম্মাকে আমি বলি নাই, আব্বা আম্মার বইটা কোনো লাভ নাই, দরকার হলে তারা আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে, কিন্তু এই মেয়েকে তারা ছাড়বে না। এই মেয়ে আব্বা আম্মারে যা বলে আব্বা আম্মা তাই বিশ্বাস করে। আমি কতবার আব্বা আম্মারে বলছি, আব্বা আম্মা আমার কোনো কথাই পাত্তা দেয় না। ইসি রে বন্ধু, তুই তো বিশাল বড় একটা বিপদে পড়ছিস। তুই তো বন্ধু, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি গস, তাই নাকি? কি প্ল্যান? তোর 2টা সুন্দরী বান্ধবী আছে না? হ্যাঁ আছে তো, কেন বান্ধবীদের কি করবি তুই? অবধূটারই তো দরকার। 2 বান্ধবীর নগদে ফোন দিবি, আমার লগে দেখা করতে পার। ওর 2 বান্ধবীর লগে আমরা একটু কথা কম, তোর প্রবলেম সব সলভ হয়ে যাবে। বললাম তো, তুই আর আমি এই 2 গাদারে নেওয়া যাবে না। না না, এখনই ফোন দিব? এখনই ফোন দে নগদ। দেখ আপনাদের
তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। আর দূর কি বলো, এখন কি আমাদের দুধ ভাত খাওয়ার বয়স আছে নাকি? তোমাকে আমি চা খাওয়াচ্ছি। সুমি, এই সুমি, এক কাপ চা নিয়ে আসো তো। তুমি এটা কি করছো? এই মেয়েকে আমার গার্লফ্রেন্ড জেসি। জেসি, তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। চলো তুমি একটু গল্প করো। হ্যাঁ, কি রে মেসি, আমার হাজবেন্ডের সাথে তোর কি? আমার হাজবেন্ডের সাথে তুই কি খেলাধুলা করিস? ক্রিকেট না ফুটবল? কি যাতা বলছেন? আমার নাম জেসি, আর আমি কেন ওর সাথে খেলাধুলা করতে যাব? ও তো আমার বয়ফ্রেন্ড। আর বাই দা ওয়ে, আপনি কি জানে বলছিলেন ও আপনার হাজবেন্ড? সবুজ বিয়ে করলো কবে? ও মা, তুই এইটাই জানিস না যে সবুজ বিয়ে করেছে? আচ্ছা যাই হোক, সবুজ বিয়ে করেছে আর সবুজের বউ হচ্ছে আমি। এখন তো জানবি, যা বাক। সবুজ শুধু আমার, আর আমিও একমাত্র ভালোবাসা আর গার্লফ্রেন্ড। ওরে বাপুরে আমার, আমি হচ্ছে সবুজের একমাত্র ভালোবাসা আর গার্লফ্রেন্ড, আর আমি হচ্ছে ওর অনলি ওয়ান ওয়াইফ মানে বউ। সবুজ শুধু আমার মানে আমার, আর খুব শীঘ্রই ওকে আমি বিয়ে করছি। আচ্ছা তাই নাকি? তুই এখনই দেখবি সবুজ রুম থেকে আমাকে মধুর সুরে ডাকছে, আমার কাছে এসে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, আর তোকে এই বাসা থেকে বেরিয়ে যেতে বলছে। তুই ওয়েট কর মেসি। দেখছিস কিভাবে ডাকছে? কি ব্যাপার? তোমার যে আমি কতক্ষণ ধরে ডাকতেছি, তুমি শুনতে পারতেছো না? আসো। অবশ্যই শুনছি। অবশ্যই শুনছি মানে কি? তোমার সাথে আমার কথা আছে জরুরি, তুমি রুমে আসো, রুমে আসো। সবুজ, তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো, অথচ আমাকে বলনি। এত বড় প্রতারণা তুমি আমার সাথে করলে। ছি সবুজ, ছি। আগে জানা নাই তো কি হয়েছে, এখন তো জানছো। আমার মাথা কিন্তু গরম আছে। যাও তো যাও, আমার কাছে থেকে যাও। হোয়াট কি আবার? হ্যাঁ, যাইতে বলছি না, যাও। এত বড় আপনার তোমাকে আমি ছেড়ে দিব না, আর সাথে তোকেও দেখাচ্ছি তোকে। চাপ। এই, তোমার কত বড় সাহস? হ্যাঁ, আমাদের রুমে তুমি একটা পুরুষ মানুষকে বসিয়ে রাখছো। তুমি অপেক্ষা করতেছিলে না যে জেসিকাকে আমি বাসায় নিয়ে এসে যা যা করবো তুমি ওই লোকটার সাথে তাই তাই করবে? জি, তুমি এত চরিত্রহীনা। উফ, সবুজ এখানে সাহসের কি আছে? একটা চরিত্রহীনের বউ তো চরিত্রহীনাই হবে, এটা খুব স্বাভাবিক না? তুমি একটা মেয়ে মানুষ বাসায় নিয়ে এসে মৌজ মাস্তি করবা, আর আমি চুপচাপ বসে থাকবো? এটা কি হয়? এটা কখনো সম্ভব? কি করবা তুমি? আমি বা কি করলাম যে তুমি আমার সাথে এমন করতেছো? তুমি যা করছো আমি ঠিক তাই করব। মামুন, মামুন, এই মামুন। হ্যাঁ সুমি, বলো তোমার জন্য আমি কি করতে পারি? এই হ্যালো, তুমি কি করবা? তুমি তো অক্ষম কুমার, তোমার তো হাত ভাঙা, তুমি তো কিছুই করতে পারবা না। শুনে, ভালোবাসতে হাত লাগে, মনি যথেষ্ট। তোর মন আমি ভেঙে দিবি। আরে যে একটা অবস্থা! এই 5 সেকেন্ডের মধ্যে যেন দেখি তুমি আমার বাসা থেকে চলে গেছো, তোমার চেহারাটা আমি দেখছি। তুমি আমাকে ডেকেছো বলে আমি এসেছি, তুমি এখন আমাকে অপমান করছো। আবার যদি কখন বিপদে পড়ো, আমি কিন্তু আর আসবো না। আমি বিপদে পড়লে তোকে আর ডাকবো না। তোর মতন 40-50টা ছেলে প্রতিদিন আমার হাতের নিচে নাচানাচি করে। যা। তাহলে 300 টাকা দাও। কিসের টাকা? আমার কাছে ভাড়া নাই। কি? 300 টাকা আমি দিতেছি তোরে। হায় হায়, এটা এইভাবে দৌড়াই কেন? তোর নাট বল্টু সব ঢিলা করে দিচ্ছে। এই তুমি কি বললা? 40-50টা? আমি তো মনে করছিলাম আরো বেশি। 10টা একটা মেয়ে কথা। এত সারপ্রাইজ হওয়ার কি আছে? তোমার সাথে একটু ব্যালেন্স করে চলতে হবে না? হ্যাঁ, ব্যালেন্স তো করতেছই, কিন্তু তোর ভাগ্য ভালো আজকে আব্বা আমার বাড়িতে নেই, তাহলে নিজের চোখে তারা দেখতো তাদের পবিত্র বলতে কত পবিত্র। স্যার, আরেক কাপ চা দিব? কি একটা অবস্থা বলতো। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ বিদেশে যাওয়ার ভূত কেন তোমার মাথায় চাপলো? বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, তুই যদি চলে যাস তাহলে আমরা কি নিয়ে থাকবো বলতো? কেন তোমাদের আদরের বৌমাকে নিয়ে থাকবে? আমার কথা, আমার মতামতের তো কোনো মূল্য নেই তোমাদের কাছে। বাবা, তুই তো আমাদেরকে ভুল বুঝছিস। না দেখো, আমি না একদম অতিষ্ঠ হয়ে গেছি। আমি এই মেয়ের সাথে আর একই ছাদের নিচে থাকতে পারবো না, কারণ এই মেয়ে আমার জীবনটা একটা দোজক বানিয়ে ফেলেছে। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি তোমাকে মানুষ বানাতে পারলাম না। আমার একমাত্র ছেলে যেভাবে বকে যাবে
এটা আমি জীবনে ভাবতেও পারি নাই। ভেবেছিলাম বিয়ে শাদী দিয়ে দিলে হয়তো ভালো হয়ে যেতে পারো তুমি, কিন্তু থাক, আমি আর কিছু বলতে চাই না। তোমার যদি সামান্য বিবেক বুদ্ধি বলে কিছু থাকতো তাহলে বিদেশে যাওয়ার এই সিদ্ধান্ত তুমি নিতে পারতে না। বাবা, আমি না যথেষ্ট চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের সমস্যা কি জানো? তোমরা কখনোই আমাকে বুঝতে চাও। তোমরা যেটা নিজে বুঝেছো, যেটা নিজেদের মন চাইছে, সেইটা তোমরা আমার কাঁধের উপরে চাপাই দিচ্ছ। কি বলতে যাচ্ছ তুমি? তোমার উশৃঙ্খল জীবন যাপন, চলাফেরা, এগুলোকে আমরা সাপোর্ট করব? তুমি যা খুশি তাই করে বেড়াবে সেগুলোকে আমরা সমর্থন করব? তাহলে আমরা ভালো? সবুজ বাবা, আমার জীবনটা দুদিনের নয় বাবা। এমন কিছু করিস না যাতে সারা জীবন পস্তাতে হয়। আমরা দুজন সারা জীবন তোর ভালোটাই চেয়েছি, কখনো মন্দ চাইনি। এই যে এত ধন সম্পদ তোর বাবা কষ্ট করে অর্জন করেছে, এই যে অট্টালিকাটা তৈরি করেছে শুধুমাত্র তোর জন্য, তুই যদি সেই বাবাকে কষ্ট দিয়ে বিদেশে চলে যেতে চাস তাহলে তাহলে তোর বাবা কিভাবে থাকবে বলতো? আমি বা কিভাবে থাকবো? মা, আমি তো কখনো তোমাদের কষ্ট দিতে চাইনি। এমনকি আমি কখনো ভাবিও নি যে আমি তোমাদের ছেড়ে বিদেশে চলে যাব। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে আমার আর কিছু করার নেই, আমাকে যেতেই হবে। কারণ আমি তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি, তোমরা কখনোই আমাকে বোঝার চেষ্টা করো না। তাই আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি বিদেশে চলে যাব। তাহলে আমারও ফাইনাল সিদ্ধান্ত তুমি শুনে নাও। তুমি কবে চলে যাচ্ছ আমি জানি না, যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তুমি চলেই যাবে, তাহলে আজ এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে তোমার আর মুখ আমি দেখতে চাই না এক মুহূর্তের জন্য। মমতা, তোমার ছেলেকে বলে দাও আর এক মুহূর্ত ওর মুখ আমি এই বাড়িতে দেখতে চাই না। ঠিক আছে, যাও যাও, আমার মুখ আর তোমাদের দেখতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি একটা অশান্তি শুরু হলো। আল্লাহ, আমি এখন কি করব? একটা উপায় বের করে দাও আল্লাহ। কি করব আমি? কিভাবে এই অশান্তি শেষ হবে? পাগলামিটা কি আজ খুব বেড়ে গেছে? কোনো পাগলামি বাড়ে নাই, আমার তো কোনো মূল্য নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? তাই আজকে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? একদম কথা বলবা না তুমি আমার সাথে। সব নষ্টের গুণা তো তুমি। তোমার জন্য আজকে আমার পরিবারকে আমার ছাড়তে হচ্ছে। তোমার জন্য আমার পরিবার আজকে আমাকে অপছন্দ করতেছে। আমি কি করছি? তুমি কি করছো মানে? তুমি কি করছো তুমি জানো না? তুমি আমার জীবনটা শেষ করছো। তোমার এই মুখটা আমি আজকের পর থেকে আর দেখতে চাই না। আর একটা কথা, আমি বিদেশে চলে যাব। যাওয়ার আগে আমি তোমাকে ডিভোর্স দিয়ে যাব। ডিভোর্স দিতে চাচ্ছ? আচ্ছা দিও, কিন্তু আমি এই বাড়িতে থাকা অবস্থায় তো আমি তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে দিব না। এই বাড়ি ঘর বাবা মা সবকিছুই তো তোমার, তুমিও এদেরকে রেখে কই যাবা? এই বাড়ি ছেড়ে যদি চলে যেতে হয় তাহলে আমিই চলে যাব। তুমি যেহেতু আমার জন্য তোমার বাবা মা বাড়িঘর সবকিছু ছেড়ে যেতে চাচ্ছ, এখন তো এই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া উচিত। তার মানে? তার মানে খুব সোজা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তো একটা মায়ের বুক থেকে তার সন্তানকে আলাদা করতে পারবো না। তোমার বাবা মার সব কিছুই আছে, বাবা মা হারানোর যে কষ্ট, আর আমি নিজেই চাই না তুমি কখনো এই কষ্টটা উপলব্ধি করো। তুমি আবার আমার সাথে নাটক শুরু করছো না? তুমি আমাকে বোকা বানাবা, আবার তুমি আমাকে পেয়ে যাবা, তাই না? তুমি আর কোনোভাবেই আমাকে পাবা না। শুধু শুধু ঝামেলা করে লাভ নাই। তুমি এই বাড়ি থেকে চলে যেতে চাও তো চাও, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি আমাকে এতক্ষণ যা যা বলছো এগুলো যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এই বাড়ি থেকে আমি চলে যাব, কথাটা মনে রেখো। আমি কোনো মিথ্যে নাটক করছি না, আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
আর হয়তো এটাই আমার শেষ যাওয়া। তোমার এই রাজপ্রাসাদে আমি কখনোই আর ফিরবো না, আর তোমার লাইফে বাধা হয়েও দাঁড়াবো না। কোথায় যাবে তুমি? কই যাবে তুমি? কার কাছে যাবে? কবে যাবে? কোথায় যাব তা তো জানি না, আর কার কাছে যাব তাও জানা নেই। তবে কবে যাব সেটা জানি। আমি এই মুহূর্তেই চলে যাচ্ছি। ও, তাহলে তো খুব ভালো সংবাদ। আরেকটা কথা, বুঝে শুনে ইচ্ছে করে তোমাকে অনেক বিরক্ত করছি। যদি পারো ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। তুমি চলে যাইতে চাও, চলে যাও। তোমার বাবা মাকে কি বলবা? আমার বাবা মা কি মনে করবে বুঝো নাই? মনে করবে যে আমি তোমাকে বাড়ি থেকে তাড়াই দিছি। বাবা মাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি যাওয়ার আগে বাবা মাকে সবকিছু বুঝিয়েই তারপর যাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর বলা লাগবে না। তাহলে তো হয়েই গেছে। তুমি এক কাজ করো, তুমি আমার বাবা মাকে বুঝায় এখনই চলে যাও। যাও, যাও। আজকে আমি বাটি, হ্যাঁ, আজকে আমার মনটা খুব ভালো, বুঝছিস? মনে কর যে আমার জীবনের সবচেয়ে বড় যে আপদটা ছিল সেটা আজকে চলে গেছে। এর জন্য তোরা যা খেতে চাবি আজকে আমি তোদের তাই খাও। তাহলে ছাদে কি করছ? পালাতে রেস্টুরেন্টে চল। এই কি এর রেস্টুরেন্ট? সারা জীবন তো রেস্টুরেন্টে খাসি। এই দোস্ত, তাহলে চল বারে যাই। আরে বারেটা যাওয়া লাগবে না। কয়েকদিন আগে আমি একটা বোতল আমার ঘরে নিয়ে এসেছিলাম, ওইটা এখন আছে, ওইটা নিয়ে আসতেছি। দাঁড়া। ও যা যা যা। এই দোস্ত, সাথে করে কয়েক টুকরা আইস কিউব বলে আহিস। আমার না ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমি তোমাকে কোথাও যাইতে দিব না। তুমি এই শহরে আগে বলো নাই কেন? আমার বাবা মারেও বলো নাই। তুমি তুমি এমন কেন শুনি?
তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন তো আমি তোমার এইভাবে যাইতে দিব না। তুমি আমার সাথে থাকবা। আর আমি বলছিলাম না আমি বিদেশ যাব, আমি বিদেশ যাব, কিন্তু আমি একা যাব না, আমি তোমাকে নিয়ে যাব। সেখানে নিয়ে গিয়ে তোমাকে চিকিৎসা করাবো, তারপর তুমি আর আমি আবার একসাথে ফিরে আসবো। তুমি, আমি, আমার বাবা মা, আর আমাদের একটা ছোট্ট বাচ্চা, আমাদের একটা সুখের সংসার হবে। তুমি কি এগুলো সত্যি বলতেছো? সত্যি বলছি বউ। যদি তোমার বিশ্বাস না হয় সিম টিকেট দেখো। তুমি এখন থেকে আমার যা বলবা আমি সেইভাবে চলবো। তুমি আমার যে ট্রিটমেন্ট দিবা আমার মানতে একটু কষ্ট হবে, কিন্তু তারপর আমি মানবো। চলো, বাবা তোমার জন্য অপেক্ষা করে আছে। দিশা যদি হারিয়ে ফেলি, কে দিবে সামাল সামাল? আমায় তুমি কাছে ডেকে নাও, ডেকে নিয়ে সব কেড়ে নাও। বন্দি আমি তোমার হতে চাই, বলে দাও, বলে দাও। আমার ঝাঁকানা কেমন শুধু করে টুন টুন, তোমার হাতেই সে হতে চায় খুন। ঝাঁকানা কেমন শুধু